কেন আসবেন ওমান? ওমানের ভিসার দাম কত? কোন কাজ শিখে গেলে আমি ওমানে গিয়ে সফল হতে পারবো? বা ওমানে কোন কাজের কেমন বেতন? এই সংক্রান্ত প্রশ্ন আমি ইউটিউবিং শুরুর পর থেকেই প্রতিনিয়তই আমার চ্যানেলে কমেন্ট করতো, অনেকেই, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভালোবাসার মানুষেরা করতো। তো অনেকের উত্তর দেওয়া হইতো না, বা অনেকদিন এই ব্যাপারটা নিয়ে ভিডিও তৈরি করবো আপনাদের উদ্দেশ্যে ভাবছিলাম। তো ইদানিং দেখছি অনেক এন্টারপ্রেনিয়র বা অনেক উদ্যোক্তা বা অনেক ভালো ভালো মানুষ বা অনেক অনেক উদ্যমী যুবকেরা আসতেছে ওমান, বা বিভিন্ন দেশে যাচ্ছে, প্রবাসে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওমানের যেহেতু অবস্থান করতেছি, ওমানের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে, যদি সময় থাকে 3-4 মিনিটের ভিডিও, এর বেশি লম্বা হবে না, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, অবশ্যই আমার কথা যে একদম মানে 100% রাইট হবে বা যা বলবো সেটাই হবে, একদম এরকম না। একটু 19-20 আপ অ্যান্ড ডাউন থাকবে, কারণ এটাই বাস্তবতা। কারণ হচ্ছে আমি আমার চেয়েও উচ্চবস্ত মানুষ আছে, আমার চেয়েও জ্ঞানী মানুষ ওমানে অবস্থান করতেছে, তাদের মতো মানে এক একজনের একটা মন, এক একজন এক একটা ধারণা, বা যার যেমন এক্সপিরিয়েন্স। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব নতুনদের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, যারা যারা নতুন ওমানে আসতে চান, সেক্ষেত্রে আপনারা নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, আমি যে ওমানে আসতে চাই, আমার ওমানে কোন কাজ শিখে গেলে আমার জন্য বেস্ট হয়। নাম্বার 1, ওমানের যে কাজ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইলেকট্রিক বা প্লাম্বার। ইলেকট্রিক প্লাম্বারের কাজ যদি আপনি শিখে আসেন, সেক্ষেত্রে নির্দ্বিধায় নতুন পুরান যাই হন না কেন, ওমানে আপনি সাকসেস হওয়াটা একদম মাররা মাররা মিয়া মিয়া লিখে দেব, যদি প্লাম্বার আর ইলেকট্রিশিয়ানের কাজ আপনি শিখে আসেন। নাম্বার 2 আমি রাখছি হচ্ছে মোবাইল টেকনিশিয়ান বা মোবাইলের কাজ, যারা মোবাইল রিপেয়ারিং কাজ যারা জানে ইলেকট্রিক বেসিক্যালি। তো এই সেক্টরে যারা জানেন, তারাও কিন্তু হিউজ পরিমাণ অপরচুনিটি আছে ওমানে ভালো কিছু করার। 3 নম্বরে হচ্ছে রেস্টুরেন্টের শেফ বা রান্নাবাড়ি, এই জিনিসগুলো যারা জানেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ অপরচুনিটি ওমান রয়েছে, কারণ রেস্টুরেন্ট অনেক জায়গায় কাজের সুযোগ সুবিধা আছে, কাজের যেহেতু চাহিদা আছে সেটার কথা বলতেছি। আর লাস্টে যেটা রাখবো, বা লাস্টে আরেকটা জানাবো আপনাদের, লাস্টে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা জানেন, প্লাস্টার হোক, ইট লাগানি হোক, বাংলাদেশে ইট বলে, দেশে তাবুক বলে, এই কাজগুলো জানেন, তারাও কিন্তু হিউজ পরিমাণ অপরচুনিটি পাচ্ছেন এদেশেও কাজ কাম করার জন্য। তো তারপরে যেটা হচ্ছে, তারপরে সেক্টরগুলো খুবই এলোমেলো, কারণ এই কয়েকটা সেক্টর ছাড়া আমি তেমন একটা সেক্টর দেখি না আমাদের বাংলাদেশের জন্য খোলা আছে, যেমন অ্যাকাউন্টিং, সেলসম্যান, লাইক ড্রাইভিং, এগুলো আছে, ডেফিনেটলি আছে, বাট এত অপরচুনিটি নাই। বাট আমি যেগুলোর কথা বলছি, এগুলা অহরহর অনর্গল, আপনারা চোখ বন্ধ করলে এই কাজগুলো পাবেন, সেটা কথা বলছি, বা আমি নিজেও দিতে পারবো আপনাদেরকে এই কাজগুলো। তো এই কাজগুলো, কাজ সংক্রান্ত আরো ভিডিও তৈরি করবো আমি সামনে দিয়ে, আপনারা এগুলো জানতে পারবেন। তো এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে যদি কাজ সংক্রান্ত আরো বেশি করি। তো এই কয়েকটা কাজ আপনারা যদি শিখে আসতে পারেন, আমার মনে হয় মানে আসলে আপনারা আটকাবার কোনো কথা না। তারপরে হচ্ছে ভিসার দাম, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তারপরে হচ্ছে ভিসার দাম। ভিসা বেসিক্যালি দামটা হয় মনে করেন মাজনের দামের উপরে নির্ভর করে, যেহেতু ওমানে এখন মাজনি বা ভিসার দামটা চেঞ্জ করেছে ওমান সরকার, অনেকটার ফিস আছে মাজনি রেডি করতে। ইঞ্জিনিয়ার ভিসা লাগে 600 রিয়াল, অনেকের লাগে 364 রিয়াল, অনেকের 301 রিয়াল, অনেকের লাগে 400 রিয়াল। তো এবারে যে বাংলা টাকায় মনে করেন লাখ টাকা, লাখ 1.5 লাখ টাকা হচ্ছে আমাদের বাংলাদেশি যে লেবার কার্ডটা আছে, যে ভিসার দামটা আছে, সেটাই কিন্তু কাফি। বাট এগ্রিমেন্ট নানান ইস্যু, হাবি জাবি, ওমানেও প্রফিট করতে হয়, দালাল যে করে সেও প্রফিট করতে হয়, এই আনুপ্রাসঙ্গিক সব মিলিয়ে গিয়ে প্রায় বাংলা টাকায় দেখা যায় 2-3 লক্ষ টাকা, অনেকে 3 লক্ষ টাকা নেয়, 2-2.5 লক্ষ টাকা নেয়। তবে লাখ 1.5 লাখ টাকা নিয়ে যদি কেউ আনে, সেক্ষেত্রে সেটা বরাবর লেভেল, ঠিক আছে। বাট এর উপরে গেলে 2 লক্ষ টাকা দিলে তার প্রফিট একটা লেভেল। বাট 3 দিয়ে যারা আসে, 3 দিয়ে যারা নিয়ে আসে লোক, তারা একটু হারামখোর হয়, বা কি বলবো, অনেক বাজে মানুষ হয় এরা, নাহলে এরকম কাজ করতে পারে না, এরকম কোনো করার কথা না। তবে এখানে ভিসার তফাৎ রয়েছে, মাজনি অনেকটা ফ্রি ভিসা, অনেকটা এগ্রিমেন্ট ভিসা হয়, সে একটা ব্যবসা রয়েছে। যাই হোক, এই ব্যাপারে আমি বেশি একটা কথা বলবো না, আপনারা চাইলে কমেন্ট করবেন, তাহলে আরো বিস্তারিত বলার চেষ্টা করবো, ভিডিও খুবই লম্বা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কেন আসবেন ওমান। সুলতানাত অফ ওমান বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি শান্তিপ্রিয় দেশ হচ্ছে ওমান। সবচেয়ে কম দামে চিপ লাইফ লিড করতে পারবেন ওমান, সস্তায় কম টাকার মধ্যে জীবনযাপন করতে পারবেন ওমান, সেফটি পাবেন ওমান, রিল্যাক্সে থাকতে পারবেন ওমান। কোনো ধরনের মানে এক কথা বলতে গেলে, যদি আরবাবের সমস্যা না হয়, আরবাব সমস্যা ছাড়া ওমানে আর কোনো কিছু সমস্যা বলে আমি দেখতেছি না, বুঝতে পারছেন। আরবাব যদি সমস্যা না করে বা আপনার আরবাব যদি ভালো হয়, সেক্ষেত্রে ওমান বাই লাইফ লিডিং করার জন্য একটা ফ্যান্টাস্টিক দেশ। চোখ বন্ধ করে ওমানে আসতে পারেন, যারা কাজ কাম করে খাইতেছেন চোখ বন্ধ করে ওমানে আসতে পারেন, এটা আমার পরামর্শ। বাট অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে নসিব কিন্তু সবার এক হয় না। আমার কাছে হয়তো ওমান ভালো লাগতেছে, আপনার কাছে কিন্তু ওমান ভালো নাও লাগতে পারে। বাট আমি যেগুলো বললাম, যে যদি এই জিনিসগুলো আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু ওমান
তো হওয়ার জানায়। তবুও ভিডিওটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে, তো আরো সংক্রান্ত ভিডিও স্টেপ বাই স্টেপ বানাবো আপনারা যদি চান সেক্ষেত্রে, কারণ এমনিতে 5 মিনিটের ভিডিও তো আর কয়জন দেখবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। যদি আপনাদের এরকম ভিডিও আরো লং লেন্দি চান সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি আরো বিস্তারিত 8-10 মিনিট একটা ভিডিও তৈরি করবো আপনার জন্য, যাতে পুনরায় একদম সম্পূর্ণ বুঝতে পারেন। ধন্যবাদ।